আল্লাহ বলেন আমারও নবী সেই নবী এ মুকাররম হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শাহির ওজা মুবারকে অসংখ্য অগণিত ভক্তি দুরুদ সালাম পেশ করছি আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কারণ হলো যাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ একটি বালুর কণা সৃষ্টি করতেন না। তৎসঙ্গে নবীর আওলাদ পাকে পাক পাঞ্জাতন শহীদ শহীদান খোলাফায়ে রাশিদিন তাবে তাবিন বিশ্বের যত ওলি নবী গাউস কুতুব সালেকিন সিদ্দিকিন আশেকান জাকিরান মুরিদান মহিউদ্দিন মুতালিকিন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যার দরবারে এসে উপস্থিত হয়েছি হযরত দাল বাবা হাফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি হের পবিত্র দরবারে প্রেম ভক্তি নিবেদন করে আজকের গানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ নেতৃবৃন্দ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সঙ্গে আমার উস্তাদ গুরু মাতা পিতাকে স্মরণ করি। আমার যিনি দয়াল আমার যিনি মুর্শিদ আমি যার চরণে হাতে হাত রেখে আমার এই পাপী দেহটাকে যার চরণে উসিলা হিসাবে অর্পণ করে দিয়েছি হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা গাউসে হাওলা দরবারের বর্তমান গদিনশীল পীরজাদা সৈয়দ নাইমুল কুদ্দুস আকবরী মাদ্দাজিলহুল আলী দরবারে গাউসে হাওলা পবিত্র দরবারে আমি গুনাহগারের ভক্তি নিবেদন করে আজকে যিনি আমার সঙ্গে গান করবেন আমি যার সঙ্গে গান করব আমারে বলছে অনেক বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী এই আসলেই বাবা আমি কিছুই না। যার মন বড় যার জ্ঞান বড় সে আরেকজনকে বড় করতে জানে। আজকের যিনি আমার সঙ্গে গান করবেন আমার প্রাণপ্রিয় বন্ধু মানুষ বাংলাদেশ প্রখ্যাত বাউল শিল্পী অলিদ মিয়া সাহেব ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের যিনি সাউন্ড সিস্টেম এবং আমাকে এনেছেন এখানে আমাদের সমীরণ দাদা ওনার প্রতি আদাব ও নমস্কার রেখে বিশেষ করে আমাদের মানিক ভাইও আছেন ওনার প্রতি সালাম শ্রদ্ধা। একটু গেইনটা লাগবো যাতে দূর থেকে কথা কোনো টুরটা লাগানি লাগে। ধন্যবাদ না আর কিছু না। তো বিশেষ করে আমার সঙ্গে একজন লোক গান শুনতে এসেছেন আমার বড় ভাই যিনি বাংলার বাউল সাধক মকবুল হুসাইন সরকারের সঙ্গে মঞ্চে বসে গান শুনতেন। আজকে আমার সঙ্গে আমি নাদানের সঙ্গে গান শুনেন আমাদের গীতিকার ডাক্তার জাহেদ ভাই ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সকলের প্রতি ভক্তি নিবেদন করে শুরু করছি আসরের কাজ। আমি একদম ছোট মানুষ আমার কথায় ভাষায় সুরচন্দ্রে লয়ে যদি কোনো ভুল হয় আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। দোহাই গাউসে হাওলা। দাদা আমার বেলায় গিনটা একটু কমাই দিবেন কণ্ঠ ধরে আর নরভাই যখন দাঁড়ায় তখন গিনটা দিয়ে দিবেন। নবুয়ত বেলায়েত পালা দিয়াছেন মুদের
জিজ্ঞাস করি বেলায়েতের দ্বারা দাঁড়াইয়া আনোয়ার ভাই জবাব দেন আমায়। সর্বপ্রথম এই বেলায়েত বলেন কোথায় ছিল, কার মারফতে কি কারণে সেইটা দুনিয়াতে এলো রে। আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, এই যে বেলায়েত, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম কোথায় রেখেছিলেন এবং বেলায়েত যে দুনিয়াতে এলো প্রথম কার মাধ্যমে, কেন? কারণ কথিত আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র ১৫০০ বছর পূর্বে সর্বপ্রথম বেলায়েতের ভার বা দায়িত্ব যারে দিয়েছিলেন তিনি হলেন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মাত্র ১৫০০ বছর আগে। আর কোরআন শরীফ পড়লে পাওয়া যায়, পবিত্র কোরআনে বেশ কয়েকজন আল্লাহর ওলির নাম আসছে। এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম একজন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং মুষ্টিময় কয়েকজন বলছেন তিনি নবী ছিলেন। বেশিরভাগ ইতিহাসবিদগণ মুফাসসিরগণ বলছেন তিনি ওলি আল্লাহ ছিলেন। যদি তিনি ওলি আল্লাহ থাকেন, ওনার মধ্যে বেলায়েত ছিল। সুলাইমান আলাইহিস সালামের আমলে আসিফ ইবনে বরগিয়া রহমাতুল্লাহ আলাইহি নামেও আরেকজন আল্লাহর ওলি ছিলেন, এনার মধ্যেও বেলায়েত ছিল। যদি থাকে তাহলে আপনি বলবেন। এই কথার দ্বারা প্রমাণ হয় যে বেলায়েত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রথম মাওলা আলীকে দিলেন এইরকম নয়, বেলায়েত আরো আগে ছিল। যদি থাকে তাহলে আমার জিজ্ঞাসাটা হলো এই যে সর্বপ্রথম পৃথিবীতে বেলায়েত কার মাধ্যমে কেন আসলো, এটার প্রয়োজনীয়তাটা কি? আর দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, তবেই না বেলায়েত এসেছে? এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলায়েতকে কোথায় রেখেছিলেন? যেখানে তিনি রেখেছিলেন যদি আলাদা কোনো স্থানে বা কোনো জায়গায় রেখে থাকেন তাহলে এটার নাম থাকার কথা। আর যদি কোনো স্থানে বা জায়গায় না রেখে থাকেন তাহলে তিনি কিভাবে কোথায় রেখেছিলেন? আর যদি কোনো স্থান উল্লেখ করেন আপনি বা থাকে তাহলে বলবেন যে যেখানে বেলায়েতটা সংরক্ষিত ছিল এই জায়গাটার কি নাম?
নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ তুমি আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা kuntu kanzan makhfiyan fa ahbabtu বয়ানে গুপ্ত রত্ন ভান্ডার তুমি ছিলে যে গোপনে kuntu kanzan makhfiyan fa ahbabtu বয়ানে গুপ্ত রত্ন ভান্ডার তুমি ছিলে যে গোপনে নিম্রূপে আহাদের বুকে এই তারিফ কলমে লেখে নিম্রূপে আহাদের বুকে নিম্রূপে আহাদের বুকে এই তারিফ কলমে লেখে সর্বময় তুমি লাউলাকে নূরে আরশিল্লা সর্বময় তুমি লাউলাকে নূরে আরশিল্লা সাল্লাল্লাহ তুমি আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায় নামাজের আকৃতিতে তোমারে বসায় কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায় গানের সময় ছোট বাজাইছি গানের সময় ছোট বাজাইতে হয় নামাজের আকৃতিতে তোমারে বসায় লক্ষ বছর চক্রাকারে আম্বিয়া তাওয়াফ করে লক্ষ বছর চক্রাকারে আম্বিয়াগণ তাওয়াফ করে আল্লাহ আসে তোমার তরে আর নূরে বাইতুল্লাহ স্বয়ং আল্লাহ আসে তোমার তরে আল্লাহ আসে তোমার তরে আরো নূরে বাইতুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদী তনে সারা বিশ্বের মানব কায়া তাই তো তিনি বিশ্বনবী তার এত মায়া মুহাম্মদী তনে সারা বিশ্ব
কিসের মানব কায়া, তাই তো তুমি বিশ্ব নবী, তোমার এত মায়া। আমির উদ্দিনে ডাকেন মহান বিন্দু প্রেমাময় করদান। আমির উদ্দিন ডাকেন আমির উদ্দিনে ডাকেন মহান বিন্দু প্রেমাময় করদান। আল্লাহ জানেন তোমারই শান সুবহানাল্লাহ। আল্লাহ জানেন তোমারই শান, আল্লাহ জানেন তোমারই শান সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর। দুইটা প্রশ্ন মধ্যে একটা প্রশ্নই, বেলায়েত এই পৃথিবীতে কার কাছে অথবা সৃষ্টির পূর্বে বেলায়েত কিভাবে মওজুদ ছিল? আর যদি কোথাও থাকে, এটা জায়গা কোন নির্ণয় থাকে, তবে জায়গার কি নাম? বাহ, জায়গা থাকবো কইতে বেলায়েত যে সময় সে সময় পৃথিবীর নির্ণয়ই হয় নাই। আমি ধন্যবাদ জানাই আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি মনে করি না আমাদের বেইজে যারা ময়মনসিংহের গায়ক আছে এইভাবে গুছাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, এটা আমার মনে হয় না আর কি। যা সত্য তা আমি কই, যে কারণে অনেক শিল্পীরা, অনেক গায়ক গায়িকারা আমাদের দেখতে পারে না। তবে ধন্যবাদ জানাই, একটা বিষয় ছিল যে সুনীল কর্মকার, আমাদের সালাম সরকার, আমাদের রত্ন, ময়মনসিংহের একটা রত্ন, কি সত্য না মিছা কইলাম? তো আমি আশা করব সুনীল কর্মকার আমার উস্তাদ, বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাহিরেও, যিনি আমেরিকা ওয়াশিংটনে দাঁড়ায়াও গানের অনুষ্ঠান করেছেন,
ওনা না থাকলে মনে করছিলাম দেশ খালি হয়ে যাব, না ইনশাল্লাহ দেশটা ভরা থাকবো অলিদ বেড়ে দেয়া। আমি কিন্তু আসলে কিছুই জানি না। ধন্যবাদ। আমি আগে একটি গান করি, তবে গানটা যেখানে হবে সেই জায়গায় আপনার প্রশ্নটা ছিল। এই হারমোনি লাগায় রাখো আগে। ওরে নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। গানটির যিনি রচয়িতা, বাউলেরও বাউল, সাধকেরও সাধক, আত্মার বিজ্ঞানী দরবেশ জি লালন শাহ ফকিরের এই গান। কি? নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। মা না থাকলে বাপ হবে না। আসেন। নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। পুরুষ পড়ুয়ার দিগার অঙ্গে ছিল প্রকৃতি তার, ওরে পুরুষ পড়ুয়ার দিগার সঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি প্রকৃতি সংসার, প্রকৃতি প্রকৃতি সংসার, সৃষ্টি সবজনা রে মন, সৃষ্টি সবজনা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। নিগুম খবর নাই জেনে কে বাসে মায়ের চিনে, নিগুম খবর নাই জেনে কে বাসে মায়ের চিনে, অদিন দুনিয়ার ভার যাহার উপর, যাহার উপর দিলেন রাব্বানা রে ভাই, দিলেন রাব্বানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। ভিতর কে বাছিল বের হয়ে করে দেখিল, বিম্বুর ভিতর কে বাছিল বের হয়ে করে দেখিল, ফকির লালন বলে ভেদ যে পেল, ফকির লালন বলে বেদ যে পেল, গুছলো দিল কানা, ও তার গুছলো দিল কানা,
বুঝিলে হয় তার বাবার ঠিকানা নিগুম বিচারে সত্য নিগুম বিচারে সত্য গেল তাই জানা সত্য গেল তাই জানা মায়েরে বুঝিলে হয় তার বাবার ঠিকানা মায়েরে বুঝিলে হয় তার বাবার ঠিকানা নিগুম বিচারে সত্য বাজাইস না গেল তাই জানা মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা আমি আনোয়ার দেখতে কি সুন্দর না খারাপ কি এটা আমি প্রশ্নের জবাব দিতেছি দেওয়ার আগে একটা বাস্তব দর্শন আপনাদের সামনে ধরছি আমি আনোয়ার দেখতে সুন্দর গানও গাই সুন্দর কাপড় সবরও সুন্দর বেলাও সুন্দর বাজাইও খারাপ না কুসুন্দর কোন জায়গায় দুইটা চোখ নাই আসেন আমি যে এত সুন্দর চিন্তা করছেন যে আমি যে এত সুন্দর আমারে যে বানাইলো সে না জানি কত সুন্দর এটা কেউ জানেন এই ভাবনাটা কারো আসে যে আমি যে এত সুন্দর আমারে যে বানাইলো সে না জানি কত সুন্দর এই কারণে আমার বলা মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা নিগুম বিচারে সত্য গেল তাই জানা জালালউদ্দিন খাঁ সাহেব একটি গান লিখছেন জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার ফাতেমা জননী একা ছিলেন তিনি ফাতেমা জননী পরে কি একা ছিলেন তিনি মনে হয় আর কেউ ছিল না নাকি ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইল জনম একটি সুরত আদম এক হতে তিনজন হলো একাকার এটা কি আমার কথা না জালালকার কথা হ্যাঁ তাহলে জালালকার কথা ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইল জনম একটি সুরত আদম এক হইতে তিনজন হলো একাকার আমি বলবো অলিদ ভাই এখানে আশেক ছিল কে মাসুক ছিল কে এটা আমার আপনাকে বুঝায় বলতে হবে এটা আমার জানা নাই এটা আমার মনে হয় না আচ্ছা আসেন বেলায়েত কার কাছে ছিল সৃষ্টির পূর্বে মহান রাব্বুল আলামিন অন্ধকার দ্বন্দ্বকার কুয়াকার জলাকারে আল্লাহ প্রকাশ পেয়ে বিম্ব ফুটে যখন বাইর হয়ে গেল বিম্ব ফুটে ফেটে গেল তিনটি আওয়াজ হয়েছিল হুয়েতে আপনি আহাদ হে শব্দে নূর মোহাম্মদ হাতে আদম বুনিয়াদ আসেন হুতে আপনি আহাদ এই আহাদ যে শক্তিটা এটারও সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন এই তিন আকার এক আকার হওয়ার আরো হাজার হাজার বছর আগেই বেলায়েত মওজুদ ছিল আর বেলায়েত মওজুদ ছিল কার কাছে যিনি সৃষ্টিকর্তা তিনির কাছে আর তিনি চাইলেন বেলায়েতটাকে প্রকাশ করার জন্য বেলায়েতটাকে প্রকাশ করার জন্যই রসুলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন তার জাতি নূর হইতে মিছা কথা কইয়া ফালা বড় করতাম না যেটা সত্য এটা কইছি কি সেই নবী মুকাররম হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরকে সৃষ্টি করে আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম হে নূর তুমি কার কোন কোন দলিল বলে যে আনা আনাম তান্তা আমি আমার তুমি তোমার কিন্তু কাজী বেনজির হক বেহুশের চৈতন্য দানের মধ্যে লিখেছে নূর বলেছিল আন্তানা আমি তোমাকে চিনি না
তখন নূরকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করলেন। আবার জিজ্ঞাসা করলেন, হে নূর তুমি কার? নূর একই জবাব দিলেন। এই ভাগে ভাগ করতে খণ্ড নূরকে জিজ্ঞাসা করো, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূর বলছে, ইয়া কালু বালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি। তখন এই কথা বলে নূর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ৭০,০০০ বছর পর্যন্ত সেজদারত অবস্থায় জিকিরে মশগুল ছিল, আমার আল্লাহর দৃষ্টি ছিল, আমি যদি আপনাকে সেজদা দেই তবে আপনার দৃষ্টি কি আমার বুকে থাকবে না পৃষ্ঠে? পৃষ্ঠে ছিল। এই কারণেই দয়াল নবী মোহরে নবুয়ত ছিল পৃষ্ঠ দেশে, এবং পৃষ্ঠ দেশে ছিল নবুয়ত আর বক্ষ দেশে ছিল বেলায়েত। আসেন, আমার কথা বিরক্ত হন? বক্ষ দেশে ছিল বেলায়েত, পৃষ্ঠ দেশে ছিল নবুয়ত। এখন একটা 500 টাকা নোট মনে করেন আমি এই যে 100 টাকায় নিলাম নাকি, এটা কত? 50, এটা 50 টাকা নাকি? এখন কত? 100 হয়েছে না তো? না, তাইলে যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। ধন্যবাদ। কি? যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। এর জন্যই ভাবুক বলেছেন, বিম্বুর ভিতর কেবা ছিল, বের হয়ে কারে দেখিল, ফকির লালন বলে বেদ যে পেল, তার গুছল দিলখানা, মায়েরে বুঝিলে হয় তার বাবার ঠিকানা। ওরে আসর করে বসলেন আমার যত জ্ঞানীজন, আপনারা ভাবের মহাজন। অনুমানে বুঝলাম আজকে বাউল গানে শ্রোতা অনেক আছে, গান গায়া শান্তি পাবো এই আশা হয় মনে। বহুদিন আগে এই মদন শুধু না, বৃহত্তর ময়মনসিংহে চলতো পালা গান, আর এখন চলে ভালা বাউল গানের কথা মাইক মাইরিয়া, বাউল নামের কিছু লাফায়া গান। কি গান? লাফায়া গান। একটা এশকের বাতি জ্বালাইয়া দাও, চলে নাইডি? রাখ রাখ, রুল রাখ বাবা, রাখ। একটা কথা হইল, এই দিন গতকালকে আমি তেলিগাতে আইসলাম, সমীরন্দা আইসলাম না, গেছে গা, আয়া বেলার তার বানায় নিছি আর কি, দরকার ছিল। আর কারণ 17 তারিখ আমার গান হওয়ার কথা ছিল, জহির পাগলা আর আমি থাকি উত্তরায়, বাড়িতে থাকি না এখন। তবে তেলিগাতি আসলে পরে কালকে যাইতাছিল তেলিগাতিতে বাড়িতে যাইতাছি, এদিক দিয়ে তো রাস্তা ভাঙ্গা, তো মনে করলাম রামপুর দিয়ে যাই গিয়া, তো রামপুর দেও রাস্তা ভাঙ্গাই। একটা ব্রিজ আছে না, এই যে তের মুখের মতো, মানে একটা তেরা ব্রিজ আর কি, জাকারুল চিনছে মনে হয় এদিকে। হ, ব্রিজটা ভার হইয়া দেই গান হইতাছে, তা গান হইতাছে, আমি কইতে গান যখন হইতাছে, আমিও তো গানের মানুষই, একটু সাকায় যাই নবইয়া, সাকাইতাম বইছি, মাইক দিয়ে ডাক শুরু করছে, কি ভাই যে শুনছে আল্লাহ কইতারে, মনে মনে হইছে আমি তো চোখকে দেয় না, হেডি তো দেহে ডাকতে পারি। তখন আমরা দরবারের একটা গান লইছে, হাওলাপুরি মুড়িদানে এনে আছেন না? আছেন তো? গান লইছে কি জানেন? গানটা ভালো। আমি তোমারে করিতে রাজি, আমার সাধ্য নাই গো হাওলাই, কি দিয়া মন যোগাই। ওরে মন মজাইল যে ও জন, পাইল রাজ্য সিংহাসন,
আমি দুঃখের দুঃখী হইয়া নগরে বেড়াই রে হাওলাই কি দিয়া মন যোগাই। এটা কারে কইতাছে গো কথাটা? তার মুর্শিদ রে না? এনে আমি নিজেও কিন্তু হাওলাপুরি মুরিদান, এটা আপনারা জানেন। তখন গানটা গাইতাছে, তোমারে করিতে রাজি আমার সাধ্য নাই গো নুরু ভাই কি দিয়া মন যোগাই। আচ্ছা বলেন, গাউসে হাওলার জায়গায় নুরু বাইরে নিয়ে যদি লাগায় তাহলে এটা কি ভালো হইব না খারাপ হবে? তা আমি দরবারে হুজুরের সঙ্গে কথা বলেছি। আজকে হুজুরে ফোন দিছিলাম, লাইনে পাই নাই, শাকাওত ভাই ধরছিল। তবে কালকে অবশ্যই হুজুরের সঙ্গে কথা বলবো, আমাদের দরবারের গানগুলি যেন এইভাবে না হয় আর কি। আর আমার এটা এখতিয়ার আছে, যারা মুরিদান তারা জানেন যে আমি হুজুরের সাথে আধা ঘন্টা কথা কওয়ার মতো এখতিয়ার আমার আছে, হুজুর আমার দিব এরকম। তবে যাই হোক, এজন্য আমি বললাম বর্তমান গানের অবস্থা খুব ভালো না। আমি বলতে চাই যারা গান গায় তাদের কাছে আমার কোনো আপত্তি নাই, মেয়ে হোক ছেলে হোক, কিন্তু গানটা শিক্ষা গান করুক, এতে আমার কোনো আপত্তি নাই। আমি একজন শিল্পী, আমাদের ময়মনসিংহ পারলে আমাদেরই গৌরব। ধন্যবাদ জানাই সকলের প্রতি। জি গানটা গাইমো। আচ্ছা, প্রশ্ন একটা করে লই শুধু কাটু, পরে গায়ে বই। বলেন। অবশ্যই একটা বিচ্ছেদ একটা ভালা। আর কি কইন এটা আমরা জানি না? আমরা নিজেও তো ফুলা ভানে বেশি বড় হয়েছি। ধন্যবাদ। এখন আমার প্রশ্ন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী যে হাদিস কুদসি, যারা জানেন তাদের কাছে আমার প্রশ্ন, দয়াল নবী কোনোদিন কি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা কইছে? দয়াল নবী যা বাণী প্রকাশ করেছেন 23 বছরে, তা কোরআন না? কোরআন এবং হাদিসের সঙ্গে সংযুক্ত রেখে আল্লাহ এবং রসুলের ইশারাতে যে কথাটা, এটা হাদিস কুদসি না? হাদিস কুদসিতে বলা আছে আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ নবীর নূরকেই সৃষ্টি করেছিলেন। অলিদ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, সর্বপ্রথম যদি নূরকে সৃষ্টি করে থাকেন তাহলে নূর সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে? যদি বলেন আনোয়ার ভাই এই কথা কেন বললেন, কথা বলার উদ্দেশ্য হলো এই, দয়াল নবীকে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী, আপনার নবী হলেন কত বছর? দয়াল নবী তৎপ্রশ্নের জবাবে বললেন, শুনো, তোমার বাবা, তোমার আমার আদি পিতা যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। শুধু তাই নয়, সাহেব আমিরউদ্দিন সাহেব বলছেন, সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি তুমি আমার নবী দিনা মুহাম্মদ আমার নবী। তাইলে নবী থাকলে নবুয়ত আছে, আছে না? নবী থাকলে নবুয়ত আছে, তাইলে আমার জানা দরকার নূর আগে না নবুয়ত আগে? বিচ্ছেদ গান গাইমো, কিন্তু একটা গানের আবেদন আছে আমাদের দরবারের, গানটা গায়ে ফেলি, একটু কষ্ট হইলেও শুনেন। এরপরে আসর থেকে অবশ্যই একটা পালা গান, পরে আরেকটা হইল বিচ্ছেদ, কারণ আমরা বাটি বাংলার মানুষ, বিচ্ছেদেরও দরকার আছে, পালারও দরকার আছে, ঠিক আছে না? হ্যাঁ, তোমারে করিতে রাজি, তোমারে করিতে রাজি আমার সাধ্য নাই রে হাওলাই, দিয়া বন্ধু গাই রে আমি
কি দিয়া মন জুগাই রে হাওলাই কি দিয়া মন জুগাই মন মজাইল যে ওজন পাইল রাজ্য সিংহাসন হারমোনি গানের সমকম বাজাইবা মন মজাইল যে ওজন পাইল রাজ্য সিংহাসন আমি দুঃখের দুঃখী হইয়া আমি দুঃখের দুঃখী হইয়া নগরে বেড়াই রে হাওলাই কি দিয়া মন জুগাই রে আমি কি দিয়া মন জুগাই নাই মূলচান কি দিয়া মন জুগাই বুঝিলাম পালের ফেরে দুঃখ আমার যায় না দূরে বুঝিলাম পালের ফেরে হাওলাই বুঝিলাম পালের ফেরে দুঃখ আমার যায় না দূরে কাউসে হাওলাই দয়া বিনে নাই মূল বাবার দয়া বিনে আর উপায় নাই রে হাওলাই কি দিয়া মন জুগাই রে আমি কি দিয়া মন জুগাই রে হাওলাই কি দিয়া মন জুগাই ওরে সকল ভাবে হইলাম হীন কিভাবে কাটাইব দিন কাউসে হাওলাই গো হাওলাই কিভাবে কাটাইব দিন হাওলাই তোমার দয়া বিনে তবে আমার মতো অপরাধী আমার মতো কপাল পুরা এই সংসারে নাই রে হাওলাই কি দিয়া মন জুগাই রে আমি কি দিয়া মন জুগাই নাই মুলতান কি দিয়া মন জুগাই তোমারে করিতে রাজি তোমারে করিতে রাজি আমার সাধ্য নাই রে হাওলাই কি দিয়া মন জুগাই রে আমি কি দিয়া মন জুগাই রে হাওলাই কি দিয়া মন জুগাই রে আমি কি দিয়া মন জুগাই রে হাওলাই কি দিয়া মন জুগাই বুঝিলাম পালের ফেরে দুঃখ আমার যায় না দূরে বুঝিলাম পালের ফেরে দুঃখ আমার যায় না দূরে হাওলাই তোমার দয়া বিনে
তোমার দয়া ছাড়া আমার উপায় নাই রে হাওলাই কি দিয়া মন্দ গাই রে আমি কি দিয়া মন্দ গাই রে হাওলাই কি দিয়া মন্দ গাই তোমারে করিতে রাজি তোমারে করিতে রাজি আমার সাধ্য নাই রে হাওলাই কি দিয়া মন্দ গাই রে আমি কি দিয়া মন্দ গাই রে হাওলাই কি দিয়া মন্দ গাই রে আমি কি দিয়া মন্দ গাই রে হাওলাই কি দিয়া মন্দ গাই আমার এবং শেষে যে গানটি গেয়েছেন এই গানটি আমি শুনলেও অনেক সময় মুগ্ধ হয়ে যাই, কারণ এগুলি ওলি আল্লাহদের শান, আল্লাহর ওলিদের প্রতি যাদের প্রেম ভালোবাসা আছে, যারা আশেকান মানুষ, মূলত হাওলাপুর দরবার বলেন, মাইজ বান্ডার দরবার বলেন, রেজবিয়া দরবার বলেন, যত দরবারই বলেন, হাকিকতে সব দরবারই এক দরবার। এগুলি এই জগতের মানুষ যারা কেউ বুঝবে না ভাই। ধন্যবাদ। আমার কাছে একটি প্রশ্ন আছে, তার কি প্রশ্ন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন প্রথম, এটা তো হাদিস শরীফে আছেই। তো এই নূর সৃষ্টি আগে নাকি নবুয়ত সৃষ্টি আগে? অর্থাৎ আগে নূর সৃষ্টি করে নবুয়ত দান করা হয়েছে, নাকি পরে নবুয়ত সৃষ্টি আগে করা হয়েছে, তারপরে নূর সৃষ্টি করে এই নূরের মধ্যে নবুয়ত মওজুদ করা হয়েছে কিনা, এইটা ওনার প্রশ্ন। আচ্ছা, আমি একটা গান গাই, তারপরে এটার জবাব করব ইনশাল্লাহ। হাদিস শরীফে যেভাবে আছে আমি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ রাসূলের ইচ্ছা। ও যার নাম জপিলে হবে ধনী, ও যার নাম জপিলে হবে ধনী, তোদের বুঝবে মানুষ কাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। এই নামে ধরিলে পারি, বেলা বাড়বে একটু, ডুববে না তোর ভাঙা তরি রে, এই নামে ধরিলে পারি,
যার গুণ গাহে জগৎ স্বামী হবে তার মতো আর কেউ নাই দামি রে। যার গুণ গাহেন জগৎ স্বামী তার মতো আর কেউ নাই দামি রে। ধন্য যাহার কদম তুমি ধন্য যাহার কদম তুমি সকল সাহাবায়ে একরাম রে। মুহাম্মাদের নাম জপো মুহাম্মাদের নাম। এই নামের ভেদ মূল হাকি আমার পাপী মুখে বলবো আর কি রে। এই নামের ভেদ মূল হাকিকি পাপী মুখে বলবো আর কি রে। শরীর নাই তার লাশারি শরীর নাই যার লাশারি সকল সৃষ্টি তার গোলাম রে। মুহাম্মাদের নাম জপো মুহাম্মাদের নাম। আশা বাউল ওলিদ মিয়া দেখতে চেহারায় আনোয়ার রে। আশা বাউল ওলিদ মিয়া দেখতে চেহারায় আনোয়ার রে। আমি ভেজিতেছি লক্ষ হাজার ভেজিতেছি লক্ষ হাজার দরুদ ও সালাম রে। মুহাম্মাদের নাম জপো মুহাম্মাদের নাম। ও যার নাম জপিলে হবে ধনী ও যার নাম জপিলে হবে ধনী। তোদের বুঝবে মানুষ কাম রে। মুহাম্মাদের নাম জপো মুহাম্মাদের নাম জপো মুহাম্মাদের নাম। যেভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে ধীরে ধীরে বলছি বন্ধুগণ।
প্রশ্ন, নূর সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে? আমি ঘটনাটা বলছি, তারপরে আপনি এবং আপনারা বিচার করে বুঝে নিবেন নূর সৃষ্টি আগে নাকি নবুয়ত সৃষ্টি আগে। মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তিনি লিখেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে আমি কিছু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি বস্তু সৃষ্টি করিয়াছিলেন? জবাবে নবীজি বললেন, ইয়া জাবেরু, ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলা কুল্লুল আশিয়া নূরান নবিহি কামিন নূরিহি। হে জাবের, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম তার খাস অংশ হতে যে বিভাজিত বস্তুকে বিভাজন করলেন সেটা নিশ্চয়ই তোমার নবীজির নূর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আল্লাহর জাতি নূর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম যাহা সৃষ্টি করিয়াছিলেন তাহা আমার নূর মুবারক। আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন, এই হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। এখন নূর মুবারক সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নই? নূর শুধু তাকিয়ে আছে, কিছু বলে না। কারণ এই প্রথম সৃষ্ট কেবলমাত্র তৈরি হয়েছেন, তিনি কি বলবেন? কাকে প্রভু বলা হয়? কে প্রভু? প্রভু শব্দের অর্থ কি এটা তো তিনি জানেন না, তখন কি বলবেন? তো আল্লাহ পাক বললেন, বুঝতে পারলাম, আমি নিজেই সর্বপ্রথম তোমাকে তৈরি করেছি। এখন বলার শক্তি, চলার শক্তি, জ্ঞান শক্তি আমি যদি তোমাকে না দেই তুমি কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জোরে নূরকে হা করাইলেন। নূর হা করলেন। হা করলে সৃষ্টির পূর্ব থেকে সময়ের অন্ত পর্যন্ত যত জ্ঞানের দরকার, যত এলেমের দরকার, সব এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নূরের মধ্যে স্থানান্তর করলেন, এলখা করলেন, ঢেলে দিলেন ছোট বাজা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম, আকল, নূরকে দান করলেন, এই এলেম, এই জ্ঞানেরই আর এক নাম নবুয়ত। নবুয়ত শব্দের অর্থ একটা পাওয়ার, শক্তি, যে শক্তির দ্বারায় অজানা বস্তুকে জানা যায়। নবী শব্দের অর্থ গায়েবের সংবাদ দেনেওয়ালা, নবুয়ত শব্দের অর্থ অদৃশ্যকে জানা বুঝার যে শক্তি, যে জ্ঞান, এই জ্ঞানকেই নবুয়ত বলা হয়। তাহলে আপনারা বুঝেন, এখন আল্লাহ পাক প্রথম নূর সৃষ্টি করলেন, তারপরে এই নূরের মধ্যে আকল ও জ্ঞান দান করলেন, আর এই জ্ঞানেরই অন্য নাম নবুয়ত। তাহলে কি নূর আগে সৃষ্ট হলো না নবুয়ত আগে? কোনটা? নূর আগে। যখন আল্লাহ পাক এই জ্ঞান নূরকে দান করলেন, দান করে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম। এখন কথা কয় কিন্তু দেখা দেয় না, মাঝখানে একটা পর্দা আছে, মিমের বারজাক আছে। যদি বারজাক পর্দা না থাকতো তাহলে এইটাও আহাদ, ইনিও আহাদ হয়ে যাইতেন। আহাদের, দুই আহাদের মাঝখানে যে বারজাক পর্দা, এই পর্দা থাকার কারণে আল্লাহর বিভাজিত শক্তির নাম হলো আহমদ। আহমদের থেকে আহাদ দূরে আছেন, দেখা দেয় না। যেহেতু দেখা দেয় না, আড়াল থেকে কয় আলাস্তু বিরাব্বিকুম,
তিনবার কোয়ার পরে নূর বললেন, তুমি কে, কোথা থেকে বলো, কথা বলো, আমি তো তোমাকে দেখি না। যাকে আমি দেখতেছি না, যাকে আমি দেখি না, আমি কি করে স্বীকার করব, কেমন করে বুঝবো তিনি কেমন, তিনি আমার কেমন রব। এইখানে বেনজিরুল হক চিশতি লেখলেন বেহুশের চৈতন্যদান কিতাবে যে নূর বলেছিল, আনান্তা, আমি তোমাকে চিনি না, বা আমি তো তোমাকে দেখতেছি না, তুমি কে, আমাকে দেখা দাও। এইভাবে অনেক সময় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সামনে যখন প্রকট হলেন, প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে নূর লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেজদায় পড়ে গেলেন। এই সেজদায় ছিলেন বহু হাজার বছর, কেউ কেউ বলেছেন 70,000 বছর, কেউ বলেছেন 3,90,000 বছর। এইগুলি নিয়ে যথেষ্ট মতান্তর আছে ভাই। 70,000 বছর নূর সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 70,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে গেছে, প্রেম দরিয়ার মধ্যে জজবার পয়দা হয়েছে। সেই জজবার হালে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নূরের পৃষ্ঠদেশের উপর দৃষ্টিপাত করে এইভাবে কুদরতি একটা ছাপ দিয়েছিলেন। এই যে কুদরতি ছাপটা দিয়েছিলেন, এই ছাপটাই হলো মোহরে নবুয়ত। তাহলে নূর প্রথম কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, 70,000 বছর ধরে নিলাম আমি, 70,000 বছর পরে আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে কালেমার সৃষ্টি, আর এইখান থেকে মোহরে নবুয়তের সৃষ্টি। আর মূল নবুয়ত নামে যে ফার, সেটা নূর সৃষ্টি করার পর। তোর তাড়াতাড়ি নদীর বাঁধে কে গো কলসি কাঁধে, তোমায় দেখে মন হইল পাগল গো, কিবা নাম তোর তাড়াতাড়ি বলো। প্রথম যেদিন দেখিয়াছি, ছোট ছোট ভুলিতে পারি না, মনে হয় যে তুমি আমার বহুকালের চেনা। প্রথম যেদিন দেখিয়াছি ভুলিতে পারি না, মনে হয় যে তুমি আমার বহুকালের চেনা। টানা টানায়া কি কেমনে ভুলে থাকি, টানা টানায়া কি কেমনে ভুলে থাকি। আকর্ষণ কি মাথায় লম্বা চুল রে, কিবা নাম
টানা টানা কি কেমনে ভুলে থাকি আকর্ষণ কি মাথায় লম্বা চুল রে কন্যা কি বানাম তোর তাড়াতাড়ি বলো কি সুন্দর তোর গায়ের গঠন দেখতে মনোহর মনে হয় মনে চায় তোমাকে নিয়া সাজাইতে বাসর হায় রে কি সুন্দর তোর গায়ের গঠন দেখতে মনোহর মনে চায় তোমারে নিয়া সাজাইতে বাসর কন্যা একটি বার দাঁড়াও আমার কথার জবাব দাও একটি বার দাঁড়াও আমার কথার জবাব দাও আমায় তুমি ভাসবে কিনা ভালো রে তোর তাড়াতাড়ি বলো এই পাঁচিলে দুধ তাকে বাজা জবাব দাও একটি বার দাঁড়াও আমার কথার জবাব দাও কন্যা আমায় তুমি বাসবে কিনা ভালো রে কি বানাম তোর তাড়াতাড়ি বলো আমি প্রেমের রুগী হেসু হাগি পাই যদি আশ্বাস সারা জনম থাকবো কন্যা হয়ে তোমার দাস আমি প্রেমের রুগী হেসু হাগি পাই যদি আশ্বাস সারা জীবন থাকবো কন্যা হয়ে তোমার দাস আমি রইলাম অপেক্ষা অলিত মিয়ায় আমি রইলাম অপেক্ষায় উত্তর দিও সময় দেয়া